বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 14, তানভিন ও নুন সাকিন। জি, আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 14, তানভিন ও নুন সাকিন। তানভিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানভিন বলে। দুজাবার দুজের দুপেশকে তানভিন বলে। দুজাবার দেখেন, দুজাবার অক্ষরের উপরে থাকে, দুজের অক্ষরের নিচে থাকে, আপনার দুপেশ অক্ষরের উপরে থাকে। তাহলে দুজাবার দুজের আর দু পেশকে তানভিন বলে। দুজাবার দুজের দু পেশকে তানভিন বলে। ঠিক আছে, ইজরা কেমন হবে? যে হামজার উপর দুজাবার তানভিন এসেছে, তানভিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। হামজার নিচে দুজের তানভিন এসেছে, তানভিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। হামজার উপরে দু পেশ তানভিন এসেছে, তানভিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। এরকম ইজরা হবে। চলেন পড়ে নি, অনুশীলনে গিয়ে আপনার ইজরা করে নেবো ইনশাআল্লাহ। পড়া হবে হামজা দুজাবার আন, বা দুজাবার বান, জিম দুজাবার জান। আচ্ছা, মুখলিসুর রহমান ভাই পড়েন এখান থেকে। মুখলিসুর রহমান ভাই পড়েন হামজা দুজাবার আন, বা দুজাবার বান। হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দু জবর তান, দু জবর তান, জিম দু জবর জন, হা দু জবর হন, হা দু জবর খান, দাল আলেফ দু জবর দান, যে আলি, আলি ধরতে জা হবে না, শুধু দুজাবার পড়েন। আহ, জাল দু জবর জন, র দু জবর রন, জ দু জবর জন, শিন দু জবর শন, জি বাস, এতটুকুই। শিন। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তাহলে একটা কথা আমাদের রাখবেন, দুজাবারের ক্ষেত্রে আলিফের সাথে মিলে আসবে। আর দুজের দুপেশ যখন আসবে তখন আলিফের সাথে মিলে আসে না। তখন ডাইরেক্ট দুজের অক্ষর নিচে দুজের আসে আর দুপেশ আসে। দুজাবারের ক্ষেত্রে জাবারের সঙ্গে মিলে আসে। ঠিক আছে, এখান থেকে পড়বেন। মিউট করে নেন আপনি। জি, আহ রবিউল খান ভাই পড়েন এখান থেকে। জি। তিন দুজাবার সান, স দুজাবার স্থান, দ দুজাবার দান, ত দুজাবার তান, দ দুজাবার জান, আইন দুজাবার আন, গইন দুজাবার গান, ফা দুজাবার ফান, কফ দুজাবার কান, কাফ দুজাবার কান, লাম দুজাবার লান। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, মিউট করে নেন। রাজ আলী ভাই পড়েন এই লাইনটি। রাজা আলী খান। ঠিক আছে, রাজা আলী ভাই এখন আর পড়তে পারছেন না, আসতে পারছেন না। সাদ্দাম হোসেন ভাই পড়েন। মিম দুজাবার মান, নুন দুজাবার নান, ওয়াও দুজাবার আন, ওয়ান। ওয়ান, হাম হা ওয়াও হা হা দুজাবার হান, হামজা দুজাবার আন, ইয়া দুজাবার ইয়ান। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটি হবে ওয়াও দুজাবার ওয়ান,
ঠিক ওয়ান। আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ওয়াও দু জাবার ওয়ান। ঠিক আছে, সাদ্দাম ভাই মিউট করে নেন। এখন আমাদের দুজের লাগিয়ে পড়তে হবে, দুজাবার আছে, জের লাগিয়ে পড়তে হবে। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন। পড়বেন এস কে বেলাল হুসাইন ভাই। হামজা বীজের ইন, বা বীজের বিন, ত বীজের তিন, সা বীজের সিন, জিম বীজের জিন, হা বীজের হিন, হ বীজের খিন, দাল বীজের দিন, জাল বীজের জিন, ব বীজের দিন, জ বীজের জিন, সিন বীজের সিন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মিউট করে নেন ভাইজান। জি, আমরা যখন পড়বো অক্ষরের টানটা খেয়াল রাখবো, যে অক্ষরে যে কলিপ টান আছে সেই টানটা রাখতে হবে। যেমন শিন দুজের শিন, এইভাবে। ঠিক আছে, এস কে সামিরুল ভাই পড়েন। হুজুর। জি হুজুর। সিন দুজের শিন, কদ দুজের শিন, দদ দুজের দিন, ত দুজের তিন, জ দুজের দিন, আইন দুজের ইন, গইন দুজের জিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, সামিরুল ভাই মিউট করে নেন। শেষের লাইনটি পড়বেন। এস কে পিন্টু ভাই পড়বেন। জি হুজুর। জি, দুজের লাগিয়ে। মিম দুজের মিন, হ্যাঁ, মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের ওয়াও দু ওয়াও দুজের ইন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। জি, ওয়াও দুজের উইন, আর হামজা ইয়া উইন। দুজের, জি হ্যাঁ জি, ইয়া দুজের ইয়েন। ঠিক আছে। আচ্ছা, ইয়াও দুজের ইন। জি হুজুর। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আবার পড়তে হবে দু পেশ লাগিয়ে। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন। যদি পড়বেন মতিকুর মোল্লা ভাই পড়বেন, মতিকুর। জি হুজুর। জি, হামজা দু পেশ উন, বা দু দু পেশ জুন, তা দু পেশ সুন, তা দু পেশ সুন, তা যা দু পেশ তুন। যা তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ হুন, দাল দু পেশ জুন, দা জাল দু পেশ জুন, র দু পেশ রুন, জা দু পেশ জুন, সিন দু পেশ সুন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটি হবে দাল দু পেশ দুন, আর এটি জুন। জাল দু পেশ জুন। দাল দু পেশ জুন। ঠিক আছে, মতিকুর ভাই মিউট করে নেন। এই লাইনটি পড়বেন, মেহেদি আলম ভাই পড়বেন। সিন, সিন দুপে সুন, সদ দুপে সুন, দদ দুপে দুন, ত দুপে তুন, জ দুপে জুন, আইন দুপে উন, গয়েন দুপে গুন, ফ দুপে ফুন, কপ দুপে কুন, কপ দুপে কুন, লাম দুপে লুন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে।
ঠিক আছে, মেহেদি ভাই মিউট করে নেন। শেষের লাইনটি পড়বেন এমডি শরীফুল ইসলাম। এমডি শরীফুল ইসলামে পড়বেন। ঠিক আছে, শরীফুল ইসলাম ভাই এখন আসতে পারছেন না, ওনাকে আবার পরে ডেকে পড়িয়ে নেব। এমডি সাইফুদ্দিন ভাই পড়েন। জি হুজুর। মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, ওয়াও দু পেশ উন, হা দু পেশ হুন, হামজা দু পেশ হুন, ইয়া দু পেশ উন। জি, হামজা দু পেশ উন, আর ইয়া দু পেশ ইউন। ইউন, ইয়া দু পেশ ইউন। ইয়া দু পেশ ইউন, জি মাশাআল্লাহ। হামজা দু পেশ উন। জি, বাকি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঠিক আছে, সাইফুদ্দিন ভাই মিউট করে নেন। তাহলে এগুলো পড়ে নিলেন, প্রতিটির সাথে দুজাবার দুজে দু পেশ লাগিয়ে পড়ে নিয়েছি। এখন যেমন বললাম, তানভিন নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন তা দুজাবার তান, তা নুন জাবার তান, তা দুজের তিন, তা নুন জের তিন। এ পড়াবেন। এসকে মারুফ ভাই পড়েন। জি হুজুর। আপনি পড়েন এই লাইনটি। তা দু জবর তান, তা নুন জবর তান, তা দু জের তিন, তা নুন জের তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। মাশাআল্লাহ, সুন্দর। ঠিক আছে, মারুফ ভাই মিউট করে নেন। যে যখন কোনো ভাইকে দিয়ে পড়াচ্ছি, শুধু সেই ভাই পড়বে না, সকলেই পড়বে তার সাথে সাথে, তাহলে আপনাদের পড়াটি ক্লাসে হয়ে যাবে। আচ্ছা, এই লাইনটি পড়বেন ইজাজুল হক ভাই, পড়বেন ইজাজুল হক। জি হুজুর। জি পড়েন। সা দুই জবর সান, সা নুন জবর সান, সা দুই জের সিন, সা নুন জের সিন, সা দুই পেশ সুন, সা নুন দুই পেশ সুন। জি মাশাআল্লাহ, সুন্দর। সা দু পেশ সুন, সা নুন পেশ সুন। জি, সুন, ওকে। ঠিক আছে, ইয়াজুল ভাই মিউট করে নেন। এই লাইনটি পড়বেন হিকমত আলী ভাই, পড়বেন। হুজুর এখানেতে মানে দুটো সেমই উচ্চারণ হয়ে যাচ্ছে, হ্যাঁ? জি सा दो पे सुन और सा नून पे सुन एक জি ही उच्चारण हो जाता है। জি, একই উচ্চারণ হবে। তানভীর নুন সেকেন্ডের আওয়াজ একই রকম। ইজরা অনুশীলন ইজরা করে দেবো, বুঝতে পারবেন তখন। পড়ে নেন। अच्छा। হিকমত আলী ভাই পড়েন, হিকমত আলী ভাই। জিম দো জবর জান, জিম নুন জবর জান, জিম দো জের জিন, জিম নুন জের জিন, জিম দো পেশ জুন, জিম নুন পেশ জুন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, হিকমত ভাই মিউট করে নেন। আনোয়ার ভাই পড়েন শেষের লাইনটি। জি হুজুর। জি, শেষের লাইনটি পড়েন। দাল দুই জবর দান, দাল নুন জবর দান, দাল দুই জের দিন, দাল নুন জের দিন, দাল দুই পেশ দুন, দাল নুন নুন পেশ নুন।
জি, দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন। দাল নুন পেশ দুন। জি, ঠিক আছে, আপনারা অক্ষরের খেয়াল রাখবেন পড়ার সময়। যেমন আপনার দাল ও তিন আলিফ টান, নুন ও তিন আলিফ টান, তাহলে কেমন হবে? দাল নুন পেশ দুন। দাল ও- নুন পেশ দুন। ঠিক আছে, আনোয়ার ভাই মিউট করে নেন। অনুশীলনে পড়া হবে, অনুশীলনে ইজরাটি মুখস্থ করে নিতে হবে আমাদের। দেখেন ইজরা হবে, সবাই আমার সাথে বলেন। দালের উপরে দুজাবার তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। আবার বলেন, দালের উপর দুজাবার তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। দালের উপর দুজাবার তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। আকসারুল ইসলাম ভাই মিউট করেন। জি হুজুর। ইজরাটি কি বললাম বলেন? দালের উপরে দু জাবার তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। মাশাআল্লাহ, অনেক সুন্দর। জি ভাই, আপনি পড়েন পড়াটি। আইন জবর আ, দাল দু জবর দান, আদান। আইন আলিফ জবর আ। আইন আলিফ জবর আ, দাল দু জবর দান, আদান। জি, ইজরা করেন। আলিফের ডান দিকে জাবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর দালের ওপরে দু জাবার তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন যেমন আদান। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর, এটিও পড়েন। তিন ও জবর সাউ, হামজা দুজের ইন, সাউ ইন। জি, ও ও সাকিনের ডান দিকে জাবার আছে, একে অলিং বলে। অলিংকে অলিংকে উম, অলিংকে নরম ধীরে আওয়াজে। ধীরে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর হামজার নিচে দুজের তান তান তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন সাউ ইন। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আকসারুল ভাই মিউট করে নেন। এটি পড়বেন আব্দুল গাফফার ভাই। আব্দুল গাফফার ভাই পড়বেন এটি। আব্দুল গাফফার ভাই পড়েন। জি হুজুর। জি, ফা যাবার ফা, মিম নুন জের মিন, এই মিম নুন যাবার মান, সামান। ইজরা করেন। তার উপরে যাবার আছে, যাবার যাবারকে হারাকাত বলে। হারাকাত ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে, নুন যে সাকিন ওয়ালা অক্ষর মিমের উপর যাবার আছে, নুন সাকিনের ডান দিকে এরকম কোনো কায়দা নেই। মিমের উপর যাবার আছে, যাবার ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি করতে হয়। নুনের উপর সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন ফামান। জি, আবার এটি পড়েন। কফ নুন পেশ কুন, এই কাফ নুন পেশ কুন। ইজরা করেন। আব্দুল গাফফার ভাই ইজরা করেন। কাফের উপর পেশ আছে, কাফের উপর পেশ আছে। পেশকে হারাকাত বলা হয়। হারাকাত ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন কাফ নুন পেশ কুন। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মিউট করে নেন আব্দুল গাফফার ভাই।
আচ্ছা, রেজাউল হক ভাই পড়বেন এটি, রেজাউল হক। হুজুর। জি, এটি পড়েন। মা র জুন, মিম জবর মা, র জবর র, আহ, জদ উম, দুই পেশ জুন, মার। মা র জুন, জি। জদ জদ দুই পেশ জুন, জি। মা র জুন। জি, ইজরা করেন। মিমের উপরে জবর আছে, জবরটি হারকাত হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর জবর আছে, জবরটা হারকাত হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর জদের উপরে দুই পেশ আছে, দুই তানবিন পেশকে আছে। তানবীর তানবীর আছে, তানবীর তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবীর ও নুন সাকিনের আওয়াজ একই রকম। আর নুন নুন সাকিনের আওয়াজের একই রকম। জি। যেমন আহ, মারাদুন। মারো মারোদুন, আবার এটি পড়েন। রসুলু, র জবর রা, র জবর র, সিন ওয়াপেশ সু, লাম দুই পেশ নুন, লুন, রসুলুন। জি। রয়ের উপরে জবর আছে, জবরটি হারাকাত হারাকাত কে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ আছে, ও ইয়ে সাকিনের ও ডান দিকে পেশ এসেছে অওটা ও থেকে মাদ্দা হবে। ওয়াও মাদ্দা আছে, ওয়াও মাদ্দাকে একালিপ ওয়াও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর লামের উপরে আহ, দুই জবর তানবিন আছে, তানবিনটা তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন রোসাকের আওয়াজ একই রকমের। যেমন র সুলু, রসুলুন। রসুলুন। জি। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। মিউট করে নেন রেজাউল ভাই। এমডি শরীফুল ইসলাম ভাই পড়বেন এটি। এমডি শরীফুল ইসলাম ভাই। জি হুজুর। জি, পড়েন। হা পেশ হু, দান দুই জবর দুন, হা দুন। দাল দু জবর দান, হুদান। হ্যাঁ হ্যাঁ, হা হা পেশ হু, দাল দুই জবর দান, হু দান, হ্যাঁ হু দান। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারকাত, হারকাতের পর তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ডালের উপরে তানবিন আছে, তানবিন ও নুন সাকিন আওয়াজ একই রকম হয়। যেমন যেমন। হু দান, জি, হু মাশাআল্লাহ, সুন্দর। দান। ঠিক আছে, শরীফুল ভাই মিউট করে নেন। সুন্দর পড়া করেছেন। এইভাবে আপনারা সকলেই পড়ে আসবেন। নতুন পড়া দেওয়া হচ্ছে। জি হুজুর, ঠিক আছে। রবিউল খান ভাই আছেন, রবিউল খান। জি হুজুর। জি, এটি পড়েন। গইন আলিফ জাবার, গইন আলিফ জাবার গ, তিন জের সি, গসি, কফ দুজের কিন, গসি কিন। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের আছে, জেরটি হারাকাত। সিনের নিচে জের আছে, এটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের নিচে দু জের আছে, কফের নিচে দু জের আছে, সুতরাং তানবিন হবে। তানবিন ও নুন সাকিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন যেমন গসি কিন, গ, আলিফ মাদ্দা বলেন, আলিফ মাদ্দা টান দেন। গসি কিন। জি, মাশাআল্লাহ, সুন্দর। ঠিক আছে, রবিউল ভাই মিউট করে নেন। তাহলে আপনারা খুব সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। আপনারা সকলে এইভাবে পড়াটি মাস করে আসবেন, বানান, রিডিং, ইজরা সুন্দরভাবে করে আসবেন। যেমন আপনারা পড়েছেন, পড়িয়েছি, ওইভাবে করে আসবেন। তার সাথে থাকে প্রশ্নমালা, প্রশ্নমালাও করে আসবেন। 1 নম্বর প্রশ্ন, তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে? শুরুতে বলে দিয়েছি, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। 2 নম্বর প্রশ্ন,
নুন সাকিন কাকে বলে? নুন সাকিন কাকে বলে? এই ছোট্ট চিহ্নটার নাম সাকিন। তো যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। 3 নম্বর প্রশ্ন, আনফান। আনফান শব্দটি বানান ও ইজরা। হামজা নুন জাবার আন, ফা দু জাবার ফান। আনফান শব্দটির বানান ও ইজরা। হামজা নুন জাবার আন, ফা দু জাবার ফান, বানানো হয়ে গেল। আর ইজরা হচ্ছে আলিফের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ফায়ের উপরে দুজাবার তানবিন আছে, তানবিন ও নুন সাকিন আওয়াজ একই রকম, যেমন আনফান। 11 থেকে 12 নম্বর মাখরাজ। 11 থেকে 12 নম্বর এখানে মাখরাজ। তো আলিফ মাদ্দা আসবে না স্যার, যেমন ফা আলিফ দুই জবর হয়েছে। কে বলছেন? সাইফুদ্দিন ভাই, মিউট খুলে হাত তুলে কথা বলতে হবে, এইভাবে কথা বলা যায় না। জি, এখানে ও কায়দা পরে আসবে। আয়াত করার সময় দুজাবার থাকলে তখন একটা জাবার বাদ দিয়ে আলিফ মাথা পড়তে হবে। যে কায়দা আসেনি সে কায়দা এখন বললে মাথা আজ ধরবে না। তাহলে নুনের উপর সাকিন আছে, সাকিনের অক্ষরে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলে পড়তে হয়। ফায়ের ও দুজাবার তানবিন আছে, তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম, যেমন আনফান। তাহলে 11 থেকে 4 নম্বর প্রশ্ন, 11 থেকে 12 নম্বর মাখরাজ। চলেন ওখান থেকে দেখিয়ে দিই, ওখান থেকে পড়ে নেবেন। এগারো থেকে বারো। 11 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়া। জি, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। ত, দাল, তা। 11 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়া। সামনের দুটো দাঁত আছে, উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরের ওই দুই দাঁতের আগা। জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জ, জাল, সা। 12 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জ, জাল, সা। ঠিক আছে, আপনারা এই দুটো মাখরাজও মুখস্থ করে আসবেন। 11 থেকে 12 নম্বর মাখরাজ পড়ে আসবেন। তাহলে সবক নাম্বার 14 আপনাদের পড়া দেওয়া হয়েছে, তানভীর ও নুন সাকিনের কায়দা। সবক নাম্বার 14, তানভীর ও নুন সাকিন। দুজা বা দুজে দুপেশকে তানভিন বলে। এখান থেকে আপনারা পড়ে নিয়েছেন। যেমন ভাবে আপনাদেরকে পড়িয়েছি আপনারা পড়েছেন, ওইভাবে আপনারা সুন্দরভাবে মশক করে আসবেন। প্রতিটি পড়া বানান ইজরা, ঠিক আছে, সাথে প্রশ্নমালাটাও করে আসবেন। আগামী ডেটে গিয়ে আপনাদের পড়া হবে সবক নাম্বার 15 ইজহার। তার আগে আগে আপনাদের সবক নাম্বার 14টা কমপ্লিট করে আসতে হবে। তাহলে সবক নাম্বার 14 আপনাদের পড়া দেয়া থাকলো, সুন্দরভাবে পড়াটি করে আসবেন। আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন হন, দ্বিতীয় লিঙ্কে আপনাদের পিছনে পড়াটা শুনে নেবো ইনশাআল্লাহ। আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।